হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তা আমি এখন রওনা দিছি, একটু বাজারে যাব। বাজারে মানে বলতে ব্যাংকে যাব। তো ব্যাংকে থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে আসব। তো আমি রেডি হয়ে প্রায় তখন সকাল 9টা বাজে আমি বাড়ি থেকে বের হয়েছি। ভাবলাম যে একটু আগে বাইর হই, যার কারণ হচ্ছে ব্যাংকে তো একটু মানে বেশি থাকে, ঝামেলা বেশি থাকে ঈদের সময়। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের 2 দিন আগের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও। তো আমি এখন দিচ্ছি একটু সময় স্বল্পতার কারণে, একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি না, যার কারণে এখন আমি ভিডিওটা শেয়ার করলাম। তো এখন আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে এসে তারপরে চেক লিখলাম, চেক লিখে তারপরে টাকাটা উঠিয়ে নিলাম। তো একটু তাড়াতাড়ি করে আসার কারণে সিরিয়ালে একটু মানুষের জ্যামজটটা একটু কমই ছিল, বা একটু বলতে অনেকটাই কম ছিল। প্রায় আমি যে লাইনে দাঁড়াইছি ওই লাইনে একজনের পরেই আমি। তো বেশিক্ষণ আর একটা সময় লাগে নাই। তো জানি না কেন ব্যাংকে এই সমস্যাগুলো করে, বুঝতে পারি না। যদি টাকা দেয় মানুষের প্রয়োজনে বিদেশ থেকে, কিন্তু যদি প্রয়োজন মতো টাকাটা না উঠাইতে পারেন তাহলে টাকা প্রয়োজনে পাঠায়, কিন্তু ব্যাংকে আসলে তারা সম্পূর্ণ টাকা দিতে চায় না। আমি তার আগেও অনেক আগে একবার আমাকে টাকা উঠাইতাম গেছিলাম, তারা আমাকে মানে তখন অল্প কিছু টাকা, ধরেন 2 লাখ টাকা উঠাইলে 50,000 টাকা দিতে চায়, অথবা 50,000 60,000 টাকা পাঠাইলে তারা 20,000 টাকা দিতে চায়। তো আমি আজকে গেছিলাম, যাওয়ার পরে তারা আমাকে মাত্র 20,000 টাকা দিতে বলছিল। পরে আমার মেজাজটা এত খারাপ হয়ে গেছে যদি বিশ্বাস করেন, কারণ আমার এখন ঈদের সময় টাকার প্রয়োজন একটু বেশি। তাহলে তারা আমার টাকার প্রয়োজন 60,000, তারা আমাকে দিতেছে 20,000। তাইলে মনে করেন যে কতটা একটা সমস্যার ভিতরে আমি পড়ে গেছি। তারপরে আমি তাদেরকে বললাম যে আমাকে টাকা দিতেই হবে, যে কোনো প্রকারই হোক, আমি টাকা ছাড়া আজকে যাবে না, কারণ আমার একটু সমস্যা বেশি, যার কারণে আমার টাকার প্রয়োজন বেশি। আমি এইখান থেকে আবার যাইতে হবে ওষুধের জন্য, 12,000 টাকার আমার ওষুধ লাগবে। তাহলে আপনারা বুঝেন যে আমার 20,000 টাকা কী হবে। আবার আমার ভাইয়া কোরবানির জন্য টাকা দিছে। তো সব কিছু মিলে তারপরে হচ্ছে আমি টাকাটা, তারপরে তারা আমাকে পুরো টাকাটা দেয় নাই, কিছু টাকা দিছিল, মানে আমি অন্তত কোনো রকম চলতে পারবো এই আর কি। তারপর হচ্ছে আমি টাকাটা নিয়ে চলে আসছি। তো আমি ভাবলাম যে তেমন কিছু নিব না, বলতে একটু কিছু হালকা পাতলা বাজার নিব। কিন্তু আমি আসলে একটা জিনিস কি, যখন বাজারে আসি একটু বেশি যদি একটু হাঁটাচলা করে একটু হয়রান হয়ে যাই, আর বেশি একটু করতে পারি না। তো আমি আর টুকিটাকে বাজার করি নাই, শুধু এখান থেকে 2টা কাঁঠাল নিয়েছি। তো 2টা কাঁঠাল আমি দামাদামি করে তাদের থেকে নিয়ে নিছি। তারা আমাকে 2টা কাঁঠাল 400 টাকা বলছিল, তখন কিন্তু বেশ গরমই ছিল। তারপরেও জানি না কাঁঠালের দাম এত বেশি কেন। আমাদের এদিকে তো বন্যায় সবগুলো কাঁঠালের গাছ মারা গেছে। তো আমাদের নোয়াখালীতে মারা গেছে, কিন্তু সব জায়গায় তো আর এই সমস্যাগুলো হয় নাই, বন্যা হয় নাই। তো কেন এত দাম জানি না। তারপর আমি তার থেকে করে নিয়ে নিয়েছিলাম 2টা কাঁঠাল। তো 2টা কাঁঠাল নিয়ে তাকে বললাম যে আমাকে ভেঙে দেওয়ার জন্য, আমি ভেঙে দেখবো যে কাঁঠালগুলো কেমন। তারপরে এখানে আমি 2টা কাঁঠাল নিয়েছি, একটা আমার মামানিদের জন্য আর একটা আমাদের জন্য। তারপরে হচ্ছে 2টা কাঁঠাল আমি ভেঙে দেখলাম, মোটামুটি খারাপ না, একদম এত ভালো না, বলতে একটু শক্ত শক্ত না, একটু নরম নরম। তারপরেও খারাপ না, ভালোই আলহামদুলিল্লাহ। আমাদেরটা থেকে মামানির জন্য যেটা নিচ্ছে ওইটা একটু বেস্ট ছিল। তারপরে কাঁঠাল নিয়ে আমি কাঁঠাল কিসে করে আনবো, তো আমি একটা ব্যাগ নিলাম, 20 টাকা দিয়ে একটা ব্যাগ কিনছিলাম। তো ব্যাগে করে 2টা নিয়ে নিয়েছিলাম, আর তেমন কোনো বাজার করি নাই, কারণ আমি এখানে যদি সব সময় নষ্ট করে ফেলি তাহলে আমি অন্য জায়গায় যেতে পারবো না। তো আমি রিটার্ন কাঁঠালগুলো নিয়ে চলে আসছি আমাদের জনতা বাজারে। আমাদের এদিকে একটা বাজার আছে, ওইখানে যে দোকান থেকে একটু বেশিরভাগে জামা কাপড় কিনি, ওইখানে চলে আসছি। তো আমার ভাইয়ের ছেলে মেয়ে, ভাই ভাবি তারা আসছে, আর
আমার বড় ভাই মেয়েও আসবে, মানে বলতে গেলে আমার দুইটা ভাবি আসবে আর তাদের বাচ্চাদেরকে নিয়ে। তো ভাবলাম যে তাদের জন্য কিছু জামা কাপড় কিনি। তারপর হচ্ছে আমি দোকানদারকে বললাম যে একটু জামা কাপড়গুলো দেখানোর জন্য। তো এই জামা কাপড়গুলো আমাকে দেখাইতেছে, আমার কাছে বিশ্বাস করেন এতটা ভালো লাগে নাই। আমি যখন ঢাকা থাকতাম বেশিরভাগই আমি বিগত 10-12 বছর আগ থেকে আমি ঢাকা ছিলাম। তো ঢাকায় জামা কাপড়গুলো কিনতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। এখন দেশ গ্রামে আসলে জামা কাপড়গুলো দেখলে এতটা ভালো লাগে না, তারা মানে একদম নর্মাল ড্রেসগুলো আনে। তারপরে হচ্ছে মোটামুটি আমার কাছে সুতির মধ্যে, যেহেতু এখন অনেক গরম, সুতির মধ্যে দেখলে একটু কিনলে একটু কমফোর্টেবল ফিল করবে, কারণ একটু অনেক বেশি যেহেতু গরম, একটু যেগুলো মানে জর্জেট অথবা কাপড় টিস্যু মানে এই কাপড়গুলোর মধ্যে যে জামাগুলো দেখতেছেন, তো এগুলো পার্টি ড্রেস, এগুলো আছে অনেকগুলো। আর এগুলো হয়তো কোথাও যেতে কিন্তু পরা যাবে, কিন্তু সবসময় পরা যাবে না। আর যে পরিমাণ গরম পড়তেছে, আমি ভাবলাম যে একটু সুতির মধ্যে নিয়ে নিই। তো এখানে আমি আমার বাইজির জন্য বোনজির জন্য দেখতেছি জামা। তো আমার কাছে এতটা ভালো লাগতেছে না, এখন কিছু করার নাই, এই দোকান থেকে আমি জামা কাপড়গুলো নিতে হবে। যেহেতু এইখান থেকে আমি সব সময় জামা কাপড়গুলো কিনি। তারপরে এইখানে আমি একটা আমার বড় ভাইয়ের মেয়ের জন্য, আমার ভাইজির জন্য আমি একটা চয়েস করে নিয়েছিলাম। যেটা চয়েসে ছিল ওইটা মতো সাইজের আর নাই। তারপরে কি করব, যেহেতু নাই তা আমি আবার রেখে দিয়েছি, একটাই চয়েস করে নিয়েছিলাম। পরবর্তী ভাগে বললাম যে একটু জামাগুলো বাইর করার জন্য, আমাদের গায়ে জামা বাইর করার জন্য। তারপরে তারা জামাগুলো বাইর করতেছে। জামাগুলো এতটা বেশি ভালো লাগতেছিল না, মোটামুটি ভালো লাগতেছিল। তারপরে আমাদের গায়ে জামাগুলো দেখতেছি, তো আমি যে জামাগুলো দেখতেছি ওই জামাগুলো এখানে নাই। আমি সোনামুড়ি থেকে জামা কাপড় কিনি, আমি যেতেছি একদম প্রিয় সুতি কটনের মধ্যে, কিন্তু অর্গন্ডি কাপড়ের তার এখানে দুইটা জামা, আর কোনো জামা নাই। আর কিছু জামা আছে একটু লিলেনের মধ্যে, যেমন এই যে আজকালের মধ্যে যে জামাটা দেখতেছেন, এই জামাটা একটু লিলেনের মধ্যে শেরওয়ার সুতি। আবার শেরওয়ার সুতি দেখলে জামাগুলো একটু লিলেন হয়, এমনই হয়। কিন্তু এই যে এই জামাগুলো দেখতেছেন, এই জামাগুলো কিন্তু অলরেডি আমি একটা গায়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে অর্গন্ডি কাপড়ের। এই ভালোর মধ্যে আমি এই জামাটাই দেখলাম যে একটু ভালো। তারপরে আমি কি করার, একটু যেমনই হোক নিয়ে নিছি, যেহেতু এই দোকান থেকে নিব। তো কেনাকাটা করে চলে আসছি। আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তারপরে পরের দিন আবার সকালবেলা, সকাল 8টার দিকে সকাল 9টার দিকে আমি আবার বাইর হয়েছিলাম, মানে ঈদের আগের দিন। তো আমি বাইর হয়েছি একটু মাইজদি যাব। আমার যে ওষুধগুলো, ওই ওষুধগুলো আমি যে মাইজদিদের যে ডাক্তার দেখাইছি, ওই ডাক্তার ছাড়া ডাক্তারের কাছ থেকে, মানে ওইখানে ওই ফার্মেসির কাছ থেকে আমি আর অন্য কোথাও ওষুধগুলো পাওয়া যায় না। মানে মূলত যে ওষুধগুলো আমার একদম মেইন, ওই ওষুধগুলো ওইখান থেকে পাওয়া যায় না। এই যে বক্সগুলো দেখতেছেন, এই বক্সগুলো কিন্তু ওই আর কোথাও পাওয়া যায় না। আর সিস্টের জন্য কিছু ওষুধ, তো আমার এখানে প্রায় 12,000 টাকার ওষুধ লাগে। তো তখন আমি মাইজদি গেলাম, অনেক বেশি টায়ার্ড, বিশ্বাস করেন। মানে তার আগের দিন আমি এরকম ব্যস্ততার মধ্যে ছিলাম, আবার পরের দিন আর মাইজদি যেতে আর আসতে প্রায় 3 ঘন্টা লাগে, এরকম একটা অবস্থা। তো আমি যখন ওষুধ নিয়ে এনেছি, ওষুধ নিয়ে নেওয়ার পর আমি ওইখান থেকে বাইরেই চলে আসছি। তখন আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাকে কিছু সবজি দেন। তো আমি আঙ্কেলের কাছ থেকে কিছু সবজি নিলাম। তো এইখানে আমি পটল, তারপরে কাঁকরোল, আরও বেশ কিছু শসা, এই সবজিগুলো নিতেছি। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। ভালো, এগুলো ভালো হবে। কত টাকা আসছে? 195। আমরা কষি কষি তো আমরা কষি কষি আমরা নিচে তুললাম।
আমি চাইলে দিই হাফ কিলো দিন, কত দূর হাফ কিলো দিন। দুটো দিলে হইব আর খাই যাও হাফ কিলো হইব আপনি কিছু কম হইব না, এটা না, এটা না, এটা ভালো না। তাহলে এই তিনটা আচ্ছা দেন, এটা দেন। তো আমি হাফ কিলো করে কিছু সবজি নিয়ে নিলাম, বেশি একটা সবজি নিয়ে নাই, যেহেতু মানুষ একটু কম, সামনে কোরবানির ঈদ, সবাই মাংস খাবেন, যার কারণে আমি একটু সবজি কমিয়ে নিলাম। তো 3-4 পদের সবজি নিয়ে নিলাম। তখন আমার অনেক বেশি খিদা লেগেছিল। তারপরে হচ্ছে আমি একটু রেস্টুরেন্টে ঢুকলাম। তো এখানে ভালো মানের কোনো, আমি যেখানে আসছি এখানে ভালো মানের কোনো রেস্টুরেন্ট আমি পাই নাই, হয়তো বা অন্য কোনো সাইডে আছে, কিন্তু আমি যে সাইডে আসছি ওই সাইডে কিন্তু ভালো কোনো রেস্টুরেন্ট পাই নাই। আমি খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট পাইলাম কোনো রকম আর কি, যেহেতু প্রচুর পরিমাণে খিদা লাগছে। তো আমি 1 প্লেট মোরগ পোলাও নিলাম। তো এখানে আর ভালো কোনো মানের নাই, বিরিয়ানি বলেন, তেহারি বলেন, অত ভালো কোনো জিনিস এখানে আর নাই। এটা একটু ভালো মানের ছিল, তো খেয়ে নিলাম। খেয়ে এখন আমি আবার রওনা হলাম। তো বিরিয়ানিগুলো এমন মানে এত বেশি ছিল, মানে ভাতের পরিমাণটা আমার খেতে অনেকটাই হয়ে গেছে, তারপরে আমি রেখে দিয়েছি। এই তো আমি এখন চলে আসছি। আসার সময় দেখতেছি গরু বাজার, মাইজিতে গরু বাজার বসছে, তো সবাই গরু দেখতেছে, এই আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।